সীতানগরেই সীতাহীন সিপিএমের পার্টি কংগ্রেস, অর্থাৎ সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর বা তার প্রয়াণের পর এই প্রথমবার তামিলনাড়ুর মাদুরাইতে 24তম সিপিএমের পার্টি কংগ্রেস, যে পার্টি কংগ্রেসে মূলত সিপিএমের যে দলের সেই দলের দিক পরিবর্তন হতে পারে। কি কারণে বলছি এই কথা? কারণ এই 24তম পার্টি কংগ্রেস থেকেই কিন্তু মূলত যে পলিট ব্যুরো থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটিতে বদল হতে পারে, বলা যায় প্রজন্মের বদল হতে পারে, নতুন মুখ আসতে পারে। তবে এই জায়গা থেকেই কিন্তু অস্তিত্ব সংকটে রয়েছেন সিপিএমের উচ্চ পদস্থ যারা নেতৃত্ব রয়েছেন তারা। কি কারণে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দলের যা পরিকাঠামো বা দলের যা সাংগঠনিক পরিস্থিতি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা নতুন তারা কিন্তু, অর্থাৎ নতুন প্রজন্ম এই যে সিপিএম দলটার প্রতি খুব একটা বোধহয় তাদের আকৃষ্ট বা তাদের আকর্ষণ সেটা কোথাও গিয়ে দেখাচ্ছে না। তাই বলা যায় ওপর থেকে নিচ পুরোটাই সেই বয়স্ক নেতা নেতৃত্বেই একেবারে সম্পূর্ণ হয়ে রয়েছে। অর্থাৎ ওই 50-60-এর ওপরের বয়সেরই নেতৃত্বে ভরে রয়েছে এই মুহূর্তে সিপিএমের সংগঠন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে 24তম পার্টি কংগ্রেস, যেটা আজকে থেকে শুরু হচ্ছে তামিলনাড়ুর মাদুরাইতে এবং চলবে আগামী 6 তারিখ পর্যন্ত, অর্থাৎ রবিবার পর্যন্ত, এবং এখান থেকেই ঠিক হবে যে কে হতে চলেছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কারণ সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর তার উত্তরসূরি কে হবে সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এবং এই যে 24তম পার্টি কংগ্রেসের যে প্রকাশ্য বক্তা তালিকা, সেই প্রকাশ্য বক্তা তালিকার নামকে ঘিরেই কিন্তু জল্পনা তৈরি হয়েছে। কারণ মূলত সিপিএমের যে সংগঠন বা তাদের যে রুলস বা রেগুলেশন, সেই অনুযায়ী যেই সমস্ত বক্তাদের নাম প্রকাশ্য বক্তা তালিকায় থাকে তারাই মূলত বা তাদের মধ্যে থেকেই মূলত কাউকে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে বেছে নেওয়া হয়। এবং সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদের নামের মধ্যে যদি বয়স সীমা অনুযায়ী দেখা যায়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু 4 জনের নামই বাদ পড়তে পারে। এছাড়াও এবারে যে পলিট ব্যুরো গঠন হবে, সেই পলিট ব্যুরো গঠন থেকেও কিন্তু প্রায় 7 জনের নাম বাতিল হতে পারে যাদের বয়স সীমা পেরিয়ে গিয়েছে। কারণ সিপিএমের পরিকাঠামো অনুযায়ী বা সিপিএমের যে নীতি অনুযায়ী 75 বছর ঊর্ধ্বে কেউ পলিট ব্যুরোতে থাকতে পারবেন না, অর্থাৎ কেন্দ্রীয় কমিটিতে তারা থাকতে পারবেন না, এবং 72 বছরের ঊর্ধ্বে কেউ থাকতে পারবেন না রাজ্য কমিটিতে। তবে একাধিক ক্ষেত্রে সিপিএমকে কিন্তু আমরা এই বয়স সীমার দিক থেকে তাদেরকে বিধি ভঙ্গ করতে দেখেছি। কেরালেই আমরা দেখেছি, একমাত্র গোটা দেশে শুধুমাত্র এই কেরালেই সিপিএমের যে বাতি সেটা সেখানেই শুধুমাত্র টিম করে জ্বলছে। এবং সেখানেই দেখা গেছে যে একেবারে সিপিএমের যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন বিজয়ন, অর্থাৎ পিনারাই বিজয়ন, তাকে কিন্তু তার বয়স সীমার ঊর্ধ্বে গিয়ে বা সিপিএম তাদের যে নীতি, সেই নীতি ভঙ্গ করেই এক প্রকার তাকে আবারও মুখ্যমন্ত্রীর পদে রেখেছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও কিন্তু ত্রিপুরার যে রাজ্য সম্পাদক মণ্ডলী সেখানেও তাকে রাখা হয়েছে। এক্ষেত্রেও কিন্তু যে বয়সসীমা, সেই বয়সসীমার বিধি লঙ্ঘন করতে হয়েছে সিপিএমকে। এবং বর্তমানে দাঁড়িয়ে সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর তার উত্তরসূরি কে হবে সেটাই বেছে নেওয়া হবে এই পার্টি কংগ্রেস থেকে। এবং এখানেই যে প্রকাশ্য বক্তা তালিকায় কাদের কাদের নাম রয়েছে সেটা একবার আপনাদেরকে জানিয়ে রাখবো। এখানে নাম রয়েছে প্রকাশ কারাট এবং বৃন্দা কারাট। যে প্রকাশ কারাট তিনি পূর্বে দেখা গেছে তিনি প্রাক্তন যে সাধারণ সম্পাদক ছিলেন, সেই সঙ্গে সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর তিনি এই 7 মাস কোঅর্ডিনেটর হিসাবে দলের দায়িত্ব সামলেছেন। সেই সঙ্গে বৃন্দা কারাটের নাম রয়েছে, এবং একই সঙ্গে কিন্তু নাম রয়েছে কেরালের মুখ্যমন্ত্রী বিজয়নের, সেই সঙ্গে তামিলনাড়ুর জি রামকৃষ্ণনের নাম রয়েছে, এবং একই সঙ্গে মহিলা নেত্রী হিসাবে ইউ বাসুকিরও নাম কিন্তু রয়েছে এই যে তালিকা, সেই তালিকায়। তবে যদি
সিপিএম এর নীতি আমরা দেখি, তবে সেই নীতি অনুযায়ী কিন্তু এই যে তালিকা, সেই তালিকা থেকেই 4 জনকেই তাদেরকে বাদ দিতে হয়, কারণ বয়সসীমার দিক থেকে দেখতে গেলে এনারা কেউই প্রযোজ্য নয়। এই জায়গা থেকে দাঁড়িয়েই সীতারাম ইয়েচুরির উত্তরসূরি হিসাবে উঠে আসছে সিপিএম এর এ রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম, সেই সঙ্গে মহারাষ্ট্রের কৃষক নেতা অশোক ধাওয়াল এবং একই সঙ্গে এম.এ. বেবির নামও কিন্তু উঠে আসছে। কারণ এনাদের বয়স সীমা সেটা তুলনামূলক বাকি যে অর্থাৎ প্রকাশ্য বক্তা তালিকায় যাদের নাম রয়েছে তাদের থেকে তুলনামূলকভাবে কম। তবে মহারাষ্ট্রের কৃষক নেতা অশোক ধাওয়ালের ক্ষেত্রেও কিন্তু তার বয়স ইতিমধ্যে 73 এবং সিপিএম এর শীর্ষ নেতৃত্ব এমন একজন কাউকে চাইছে যাকে সাধারণ সম্পাদক করলে বেশ কিছু টার্ম তাকে রাখা যাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এম.এ. বেবি এবং রয়েছে মোহাম্মদ সেলিম। তবে এম.এ. বেবির সঙ্গে কিন্তু কেরলের মুখ্যমন্ত্রী অর্থাৎ পিনারাই বিজয়নের সম্পর্ক খুব একটা মধুর নয়, তাই এম.এ. বেবিকে যদি সাধারণ সম্পাদক করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কেরালা লবির একটা পার্ট উঠে আসবে বা তার বিরুদ্ধে কথা উঠতে পারে। তাই একমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে পাল্লা ভারী কিন্তু মোহাম্মদ সেলিমের দিকে। তবে সীতারাম ইয়েচুরির পর যখন দায়িত্ব নেওয়ার প্রশ্ন আসে তখনই কিন্তু সিপিএম এর যারা দেশীয় বা উচ্চ পদস্থ যারা নেতৃত্ব রয়েছেন তারা মোহাম্মদ সেলিমের নাম আনে। তবে মোহাম্মদ সেলিম কিন্তু সেই সময় রাজি হননি, কারণ সেই সময় তিনি মূলত বাংলার সিপিআইএম এর এই মুহূর্তে যা অবস্থা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বাংলার সংগঠনকে মজবুত করার দিকে বেশি জোর দিয়েছে। তবে সেই সময় কিন্তু সেটা ছিল অন্তর্বর্তীকালীন দলের দায়িত্ব পালন করা। তবে এবারে যেটা হবে সেটা সম্পূর্ণ সময়ের জন্য, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিপিএম এর সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ সেলিমের নামটাই কিন্তু সবচেয়ে জোরালো হচ্ছে। আবার অপরদিকে যে বিধি অর্থাৎ সিপিএম এর যে নীতি, সেই নীতি ভঙ্গ করে বৃন্দা কারাটের নামও যদি আনা হয় একজন মহিলা নেত্রী হিসাবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সেটাও একটা অন্য মাত্রা দিতে পারে সিপিএম এর সংগঠনের দিক থেকে, বা মহিলা শক্তিকে কাজে লাগিয়ে কোথাও গিয়ে তারা কিন্তু তাদের সংগঠনটাকে আরো জোরদার করতে পারে। তবে সব মিলিয়ে দাঁড়িয়ে এই মুহূর্তে জল্পনা তৈরি হয়েছে, কারণ প্রকাশ কারাটকেও রাখা হতে পারে এই সাধারণ সম্পাদক হিসাবে যদি মোহাম্মদ সেলিম কোথাও গিয়ে রাজি না হন। তবে প্রকাশ কারাট কিন্তু আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে চান না, তার ঘনিষ্ঠ মহল থেকে এমনই কানাঘুষা শোনা যাচ্ছে। তবে মোহাম্মদ সেলিমকে কেন বা বেছে নিতে চান, বা কেন শীর্ষ নেতৃত্ব সিপিআইএম এর তারা কেন চান যে মোহাম্মদ সেলিমকে সাধারণ সম্পাদকের পদটা দেওয়া হোক বা সেই আসনেই তাকে বসানো হোক, কারণ মোহাম্মদ সেলিম হচ্ছেন বিভিন্ন ভাষায় তিনি স্পষ্ট বক্তা, বা সেই সঙ্গে তিনি বিভিন্ন ভাষাতেই কথা বলতে বা বক্তৃতা রাখতে তিনি স্বাবলম্বী। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দক্ষিণের কোনো নেতাকে দেওয়া হয় এই দায়িত্বভারটা, তবে সেক্ষেত্রে তাদের হিন্দি ভাষাতে একটু সমস্যা রয়েছে। তবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধুমাত্র মোহাম্মদ সেলিমকেই তারা যোগ্য বলে মনে করছেন, তার কারণ মোহাম্মদ সেলিমই একমাত্র যিনি বিভিন্ন ভাষাতে কথা বলতে স্বাবলম্বী। সামনেই পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, এবং এই বিধানসভা নির্বাচনের আগেই সাধারণ সম্পাদক নির্বাচন করে রাজ্যভিত্তিক লবিকে সন্তুষ্ট রাখায় কিন্তু সিপিএম এর কাছে বড় চ্যালেঞ্জ। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে পার্টি কংগ্রেস, 24তম পার্টি কংগ্রেস যেটা হচ্ছে, সেখানে সিপিএম এর শীর্ষ নেতৃত্ব তারা দাবি করছে যে তারা প্রজন্মের বদল আনতে চলেছেন কেন্দ্রীয় কমিটি, সেই সঙ্গে পলিট ব্যুরোতে। তবে এই যে প্রজন্মের বদল সেটা কতটা সিপিএম এর পক্ষে সম্ভব, সেটাতে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ এই মুহূর্তে সিপিএম এর গোটা দেশে তাদের যে পরিকাঠামো বা তাদের যে সংগঠন, সেইটা যদি একটু লক্ষ্য করা যায় তাহলে খুব স্বাভাবিকভাবে বোঝা যাবে যে তাদের যারা নতুন প্রজন্ম রয়েছে, নতুন প্রজন্ম কিন্তু দলের এই সংগঠন বা দলের এই সাংগঠনিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামো দেখে তারা বোধহয় কোথাও গিয়ে এতটাও আগ্রহী নন, এবং সেই কারণে নতুন মুখ আনা বা নতুন প্রজন্মকে দলে আনা সেটা কতটা সিপিএম এর পক্ষে সম্ভব হবে সেটা একটা খুবই বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। তবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিপিএম এর সাধারণ সম্পাদক নির্বাচন, যেই সাধারণ সম্পাদক নির্বাচনে তারা নতুন প্রজন্মের কথা বলছেন, নতুন মুখের কথা বলছেন, তবে নতুন মুখ যদি দেখা যায় তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিমের পাল্লা কিন্তু বেশ অনেকটা ভারী। কারণ যদি বয়সসীমার দিক থেকে দেখা হয় তবে
প্রকাশ কারাড হোক বা বৃন্দা কারাড হোক, অর্থাৎ যাদের নাম প্রকাশ্য বক্তা তালিকায় রয়েছে, এই যে প্রকাশ্য বক্তা তালিকায় থাকা এই 4 জনের নামই কিন্তু বাদ পড়ে যাবে যদি তারা বয়স তালিকা বা তারা যদি বয়স সীমা ঠিকঠাকভাবে বা বয়স সীমার যে নীতি সেটা যদি ঠিকঠাকভাবে পালন করেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই 4 জনের নামই বাদ চলে যাবে। তাহলে পড়ে রইল কে? এই যে বাকি 3 জন, অর্থাৎ মহারাষ্ট্রের কৃষক নেতা অশোক ধাওয়াল, সেই সঙ্গে MA বেবি এবং মোহাম্মদ সেলিম। তবে যেটা আগেই বললাম যে অশোক ধাওয়ালের ক্ষেত্রে সেই বয়স সীমা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, কারণ তার ইতিমধ্যে 73 বছর বয়স হয়ে গিয়েছে এবং সিপিএম এর শীর্ষ স্তরের নেতৃত্ব তারা চাইছে যে বেশ কিছু টার্মের জন্য রাখা যাবে এমন একজনকে তারা সাধারণ সম্পাদকের দায়িত্বে আনতে চান। তাই একদিকে রয়েছেন MA বেবি এবং অপরদিকে রয়েছেন মোহাম্মদ সেলিম। তবে এই দুজনের মধ্যেও কিন্তু মোহাম্মদ সেলিমের পাল্লাটা ভারী, কারণ মোহাম্মদ সেলিমকে প্রকাশ কারাড হোক বা অন্যান্য যারা শীর্ষ স্তরের নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই চাইছেন যে মোহাম্মদ সেলিম যাতে এই দায়িত্বটা নেন। তবে মোহাম্মদ সেলিম কোথাও গিয়ে তিনি রাজি হচ্ছেন না, কারণ তিনি বাংলার সংগঠন ছেড়ে দিল্লিতে বসে সংগঠন সামলানোতে তার আপত্তি, কারণ তিনি চাইছেন বাংলার সংগঠনটাকে মজবুত করতে, সেই কারণে তাকে এখানে থেকেই কাজ করতে হবে, সেটাই খুব স্বাভাবিক। তাই এই জায়গা থেকে দাঁড়িয়ে দিল্লির সংগঠনে দায়িত্ব সম্পূর্ণভাবে নিজের কাঁধে তুলে নিতে তিনি এই মুহূর্তে প্রস্তুত নন বা তিনি এই মুহূর্তে রাজি নন। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কে হবে তাদের পরবর্তী বা সাধারণ সম্পাদক বা কে হবে সীতারাম ইয়েচুরির উত্তরসূরি, এই নিয়ে কিন্তু তারা এই যে 24তম পার্টি কংগ্রেস হচ্ছে, তাই 24তম পার্টি কংগ্রেসেই তার অর্থাৎ যে সাধারণ সম্পাদকের নাম, সেই সাধারণ সম্পাদকের নাম কিন্তু তারা সামনে আনবেন। তাই এই পার্টি কংগ্রেস শেষ হলেই বোঝা যাবে যে সিপিএম এর সাধারণ সম্পাদক পদে কার নাম আনা হলো, বা আদেও তারা এই যে বয়স বিধি, সেই বয়স সীমার বিধি কি মেনে চললো, নাকি আবারও তাদেরকে এই বয়স সীমার বিধি লঙ্ঘন করতে হলো। কারণ এর আগে আমরা কেরলের ক্ষেত্রে দেখেছি, কেরলের ক্ষেত্রে বয়স সীমা যে ইতিমধ্যেই কিন্তু বিজয়ন অর্থাৎ পিনারাই বিজয়ন তিনি পেরিয়ে গিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তাকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে, পলিট ব্যুরোতে রাখা হয়েছে। এবার সীতারাম ইয়েচুরির উত্তরসূরি হিসাবে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কাকে এই পদে আনতে চাইছেন, বা তারা ইতিমধ্যেই যে মোহাম্মদ সেলিমের নাম সামনে আনছেন, সেই সঙ্গে মূলত তারা মনে করছেন যে সব দিক থেকে যোগ্য যদি কেউ হন সেটা মোহাম্মদ সেলিম। তবে মোহাম্মদ সেলিম কতটা চাইছেন এই পদ গ্রহণ করতে, বা বাংলার যারা সিপিএম এর সমর্থক রয়েছেন বা কর্মীরা রয়েছেন, আপনারা কি মনে করছেন যে মোহাম্মদ সেলিম কি আদৌ এই সিদ্ধান্ত গ্রহণ করে নেবেন, বা এই প্রস্তাবে কি তিনি রাজি হবেন, বা বাংলার সংগঠন ছেড়ে তিনি কি দিল্লিতে বসে সংগঠন সামলাতে রাজি হবেন, বা যদি সেটা সামলান সেটা কতটা বাংলার জন্য সুখকর হবে, বা বাংলার সিপিএম এর যে সংগঠন সেটা কতটা তাতে মজবুত হবে, বা মোহাম্মদ সেলিম যদি না হয় তবে আপনারা কাকে চাইছেন, মোহাম্মদ সেলিম যদি রাজি না হন তাহলে সেই জায়গায় আপনারা কাকে দেখতে চাইছেন, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং সেই সঙ্গে দাঁড়িয়ে বর্তমানে মোহাম্মদ সেলিম যদি সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন বা সীতারাম ইয়েচুরি হিসেবে যদি একমাত্র যোগ্য হন মোহাম্মদ সেলিম, সেক্ষেত্রে দাঁড়িয়ে দিল্লিতে গিয়ে যদি তিনি পরিচালনা করেন তাহলে সেটা বাংলার সিপিএম এর সংগঠনে কি তাতে আদৌ কোনো প্রভাব পড়বে, বা বাংলার সিপিএম এর সংগঠন কি তাতে মজবুত হবে? আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাই ছিল আজকের আলোচনা। দেখতে থাকুন হাউ থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাউ।